এসেছেন আপনি? এই চলো। আরে কি ব্যাপার সাগর, তুই শেষমেশ কি ড্রাইভার? আয় আয় বাইরে আয়, তোর সাথে কিছু কথা বলি। ড্রাইভার আয়। কি রে, কি ব্যাপার? শেষমেশ তুই কি ড্রাইভার? ভাবতেই আমার অবাক লাগছে। আর অবাক লাগবেই তো, কারণ তোর দ্বারা না এইসবই শোভা পায়। তোর দ্বারা ভালো কিছু না কিভাবে আশা করবো বলতো? কারণ তুই তো একটা অকর্মার ঢেকি। আমি শুরু থেকেই তোকে বলেছিলাম যে তুই অকর্মা, তোর দ্বারা ভালো কিছু কখনোই আশা করা যাবে না। আর ঠিক সেই কারণেই না তোর মতো একটা অকর্মাকে ছেড়ে আমি চলে এসেছি। যাক, ভালো হয়েছে, দোয়া করি ড্রাইভার হয়ে কিছু ইনকাম করে নিজের সংসারটা চালা, নিজের পেটটা চালা। তোর জন্য এটাই বেটার। অথই, তুমি এনাকে চিনো নাকি? চিনবো না মানে? আমি তোমাকে একটা সময় বলেছিলাম না যে আমার অকর্মা একটা এক্স বয়ফ্রেন্ড আছে। থুকু ছিল, এই সেই এক্স বয়ফ্রেন্ড। দেখো দেখো। ও আচ্ছা, এই তাহলে তোমার অকর্মার ঢেকি, সেই এক্স বয়ফ্রেন্ড। সেই অকর্মার ঢেকি, যার কথা ভাবতেও আমার লজ্জা লাগে। আমি না মাঝে মধ্যে ভাবি, জানো তো, কি দেখে এই ছোট লোকটার সাথে আমি প্রেম করেছিলাম। না আছে কোনো চেহারা, না আছে কোনো যোগ্যতা, না আছে কোনো টাকা পয়সা। শোনো, আগে যখন আমার সাথে চলাফেরা করতো তখন তো একটু স্মার্ট দেখা যেত, কারণ আমি ওকে স্মার্ট ভাবে রেখেছিলাম। কিন্তু এখন দেখো না, এখন তো একদম খ্যাতের মতো লাগছে। খ্যাত তো খ্যাতি, কি দেখে এটার সাথে আমি রিলেশন করেছিলাম আল্লাহই জানে। অথই, তুমি না ভালো করেছো, এরকম একটা সস্তা মার্কা ছেলেকে ছেড়ে তুমি আমার কাছে আসছো। একদম ঠিক কথাই বলেছো। আয় ছোট লোক, ভালো করে তাকিয়ে দেখ। আমার হাজবেন্ড, যার কোনো কিছুর অভাব নেই, টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছুই আছে। আমি না তোকে ছেড়ে দিয়ে কি যে ভালো করেছি। তোকে নিয়ে যদি আমি পড়ে থাকতাম তাহলে না এরকম কোটিপতি ছেলে আমার কপালে আসতো না। আমি এখন ভীষণ হ্যাপি আছি, অনেক ভালো আছি। বাই দ্য ওয়ে, একটা কথা চিন্তা করে দেখ, আমি যদি তোর মতো একটা রাস্তার ছেলেকে বিয়ে করতাম তাহলে লোকজন আমার দিকে আঙুল তুলে বলতো, ওই দেখ এক ড্রাইভারের বউ যাচ্ছে। আরে তুমি তো আমার কোনো কথাই শুনছো না। আমার কথাটা শোনো, আমি ড্রাইভার না। কি? তুই ড্রাইভার না? আমরা কি অন্ধ নাকি? নিজের চোখেই দেখতে পাচ্ছি যে ড্রাইভার। আর হ্যাঁ, তোর এই আমরা দুজনই যাব আমাদের যেখানে মন চাইবে আমরা সেখানে ঘুরবো ফিরবো। আর তুই লুকিং গ্লাসে সবকিছু চেয়ে চেয়ে দেখবি আর জ্বলে পুরো শেষ হয়ে যাবে। এই শোনো, টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবে না। আমাদেরকে নিয়ে সারাদিন ঘুরবে, আর যত টাকা লাগে আমি তোমাকে দিব। যাওয়ার সময় এক্সট্রা টিপস দিয়ে যাবো, ওকে? এই শোনো, আমরা সময় নষ্ট না করে চলো উঠি। হ্যালো, আশেপাশে আসছেন মানে? আচ্ছা, আমি আপনাকে লোকেশন দিচ্ছি, আপনি ওই লোকেশনে আসেন। কি হয়েছে আমি তো কিছুই বুঝলাম না। আসলে আমরা করেছিলাম, ও তো না। তাহলে মানে কি মিস্টেক হয়েছে আমাদের? কি অথই, তুমি এখন বুঝতে পেরেছো আমি ড্রাইভার না? আয় তুই একদম চুপ কর। বড় বড় কথা বলছে। আমরা না হয় একটা ওভার মিস্টেক করে ফেলেছি, কিন্তু তুই তো সেই লোক, এত কিসের কথা তোর? অথই, তুমি এতক্ষণ যাবত অনেক কথাই আমাকে বলেছো। আমাকে কথা বলার কোনো সুযোগই তুমি দাওনি, কিন্তু এখন তোমাকে আমি যা কিছু বলবো সেসব কথা মন দিয়ে শুনতে হবে। তুমি আমাকে বললে না আমি সত্যি কথা বলতে ড্রাইভার না। আর তুমি ভালো করে জানো যে আমি মিথ্যা কোনো কথা বলি না। তোমার সাথে রিলেশন হওয়ার পর থেকে তুমি আমাকে দেখেছো, আমি সবসময় সত্যি কথা বলেছি। এই যে এই গাড়িটা যে দেখছো, শুধু এই গাড়িটা না, এরকম আমার আরো কয়েকটা গাড়ি আছে। তুমি আমাকে কি বললে? ড্রাইভার, আমার অনেক সমস্যা আছে, নানান কথা। আচ্ছা, মানুষের পোশাক আশাক দেখে তুমি মানুষকে জাজমেন্ট করবে, একটা মানুষকে বিচার করে ফেললে যে এই মানুষটা এবার, এই মানুষটা ফকির, এই মানুষটা চোর, এই মানুষটা বাটপার, এটা কি কোনো কথা হতে পারে? তুমি আমাকে বলো তো, মানে আমি কম দামি কোনো পোশাক পরলাম বলেই আমি একটা খারাপ কাজ করলাম, ছোট কাজ করলাম, তা তো নয়। তাই বলছি কি, নিজেকে পরিবর্তন করে ভালো মানুষ হও। সাগর, আই এম সরি। আসলে তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো আমার কোনো ভাষা নেই। এটা তো সত্য যে আমি অনেক লোভ করেছিলাম। আসলে আমি সত্যি একটা লোভী মেয়ে, যার কারণে তোমার মতো সৎ একটা মানুষকে আমি হারিয়ে ফেলেছি। সব সময় চাইতাম আমার হাজবেন্ড অনেক সুন্দর হবে, তার অনেক টাকা পয়সা হবে, আমি সব সময় বিলাসিতার মধ্যে থাকব। কিন্তু দেখো, তোমার মতো একটা মানুষকে হারিয়ে ফেলেছিলাম।
যে আমাকে এত ভালোবাসতো, আমার এত কেয়ার করতো। আসলে আই এম সরি। শোনো, তুমি শুধু সাগরকে না, সাগরের মতো অনেক ছেলেকে ঠকিয়েছো। আরে অনেক ছেলেকে কি, তুমি তো রীতিমতো আমাকে ঠকিয়েছো। তোমার মধ্যে যে লোভ কাজ করে, তুমি লোভের একটার পর একটা অপরাধ করে যাচ্ছ। ভবিষ্যতে তুমি আমাকে ঠকাবে না, তার গ্যারান্টি কি? হ্যাঁ শোনো, আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। যদি কোনোদিন ভালো মানুষ হতে পারো, তখনই আমার কাছে আসবে। আরে আমার কথাটা শোনো। কি অথই, তোমার হাজবেন্ড তো তোমাকে ছেড়ে চলে গেল, এবার বুঝতে পেরেছো কাউকে ঠকালে নিজেকে ঠকতে হয়। তুমি কার কাছে যাবে এখন? ভালো থেকো তুমি।